জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না। সময়ের কাঁটা ঠিকই সময় মতো ঘুরে, কিন্তু আমাদের জীবনটাও কোনো জায়গায় আটকে থাকে না। আমাদের জীবনটা চলতেই থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে অফ ক্যামেরাতে সকালের নাস্তা খেয়ে ঘরের কাজ সেরে চলে আসলাম রান্নার কাজে। আজকে আমি একটু তাড়াহুড়া করে রান্না করছি, একটু বাইরে যাব। এখানে আমি ঢেঁড়স ভাজি করছি। আমি কিন্তু ঢেঁড়স ভাজি একদম সাধারণভাবে করি। প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে ঢেঁড়সগুলা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে বাস, আর কিচ্ছু দিব না, শুধু লাস্টে একটু ধনিয়া পাতা দিব। আমি অন্য সাইডে এখন লাউ আর চিংড়ি মাছ রান্না করব। আজকের লাউটা এত কচি ছিল, কচি লাউ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু আবার মুরগির সাথে লাউ খেতে পছন্দ করি, তাই অল্প একটু লাউ আমি মুরগির সাথে দেওয়ার জন্য এক্সট্রা রেখে দিয়েছি। আর এই দিকে আমি লাউ চিংড়ি রান্না করব। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন জিরা বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আজকের লাউ খুবই অল্প, তাই অল্প পরিমাণে মশলা দিচ্ছি। এখন আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া একদম সামান্য পরিমাণে দিব, কারণ লাউটা একটু সাদা সাদা হলে ভালো লাগে, লাল লাল হলে কিন্তু ভালো লাগে না। সব মশলা হালকা পরিমাণে দিয়ে আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিব। আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি ভালো লাগে একটা কমেন্টস করে জানাতে পারেন। আর যদি বেশি ভালো লাগে, মন থেকে ভালোবাসেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এই যে দেখেন আমার লাউটা এত কচি, কি বলবো, খেতে খুবই সুস্বাদু হয়েছে। লাউ আমি কিন্তু চিংড়ি মাছ ছাড়া আর ডাল ছাড়া খেতে পারি না। অনেকে মাছ দিয়ে রান্না করে, মাছের মাথা দিয়ে রান্না করে, আসলে আমি এভাবে খেতে পারি না কেন জানি। আমি তবে চিংড়ি মাছ দিয়ে খুবই পছন্দ করি খেতে। আর এই লাউটা ভাতের সাথে খেতেও ভালো লাগে, রুটির সাথে খেতেও ভালো লাগে, আর যদি মুড়ি দিয়ে খাই তাও অনেক ভালো লাগে। এই যে দেখেন আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে, আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজিটা আমি এখন নামিয়ে নেব। আমি কিন্তু সব সময় এভাবে ঢেঁড়স ভাজি করি, আর আমার ছেলেরা খুবই পছন্দ করে। এই যে দেখেন লাউটা কষিয়ে নিচ্ছি, আর এই সাইডে আমি মুরগির মাংসের জন্য গরম পানি করে নিচ্ছি। আমি কিন্তু সব সময় সবজিতে, মাংসতে চেষ্টা করি গরম পানি দেওয়ার জন্য। আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন একটা কমেন্টস করে জানাতে পারেন। আমার সকল আপু ভাইয়াদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর এই সাইডে আমি মুরগির মাংস রান্না করার জন্য পাতিল বসিয়ে দিলাম, তারপর গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা আর জিরা আমি পরিমাণ মতো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মুরগির মাংসের মশলা আর লবণ দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন মুরগির মাংসতে একটু মুরগির মাংসের যে প্যাকেটজাত মশলাটা পাওয়া যায় ওইটা দিতে, তাহলে একটু গ্রানও ভালো আসে, কালারও ভালো আসে। আমার কাছে কিন্তু এভাবে খেতে খুবই ভালো লাগে। আজকে আমি এখানে ব্রয়লার মুরগি রান্না করছি। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি মশলাটার উপরে তেল ভেসে আসছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ঝাল ঝাল করে ব্রয়লারের মুরগি খেতে কিন্তু ভালো লাগে। আমি আজকে মুরগিতে আলু আর লাউ দিব। লাউয়ের পরিমাণটা খুবই অল্প, শুধু আমার জন্য দিব। বাচ্চারা তো লাউ খাবে না, ওরা আলু আর মুরগির মাংস খাবে। এই যে দেখেন আমি খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংস যত ভালোভাবে কষাবেন মাংসের স্বাদ তত বেশি আসবে। এই যে এখন আমি আলু আর লাউ ধুয়ে রেখেছি, এগুলো এখন দিয়ে দিব। খুবই অল্প পরিমাণে লাউ দিয়েছি। আমার মতো কে কে মাংসের সাথে লাউ দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন।
এখানে আমি কুচানো সালাদগুলো মেখে নিচ্ছি একটু লবণ আর সরিষার তেল দিয়ে। এই সালাদটা খুবই ভালো লাগে আমার কাছে। ভিডিওর এই পর্যায়ে যারা এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই সাইডে আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। যতটুকু পরিমাণ লাগবে আমি ঠিক ততটুকু দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে দেখেন আমার মুরগির মাংস রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে একটা কমেন্টস করে জানাতে পারেন। এভাবে জাল জাল করে ব্রয়লারের মুরগি রান্না করলে খুবই ভালো লাগে। আমার বাচ্চারা খুবই মজা করে খেয়েছে। আর যারা নতুন আপু ভাইয়ারা আছেন তাদের জন্য রেসিপিটা খুবই প্রয়োজনীয়। আর এই সাইডে দেখেন সালাদের কালারটা খুবই সুন্দর আসছে। এটা মাখানোর আগের ভিডিও। আর এখানে ঢেঁড়স ভাজি করে নিয়েছিলাম আর সাথে লাউ রান্না করেছি। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।